সালামু আলাইকুম। আমাদের গ্রামের ভাষায় একটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে মাগনা গরুর দাঁত দেখতে নাই। অর্থাৎ আপনি ধরেন দুস্থ অসহায় গরিব কেউ আপনাকে একটা গরু দান করতেছে, এখন আপনি যদি গিয়ে সেখানে গরুর দাঁত দেখেন যে দেখি দুই দাঁত না চার দাঁত, এটা কি নেওয়া যাবে কি নেওয়া যাবে না, যদি এরকম করেন তাহলে হয়তো আপনার সেটার খুব বেশি প্রয়োজন নেই। আর যদি না করেন তাহলে আপনি আসলে এই জিনিসটা আপনার দরকার। চীন বাংলাদেশকে একটা ১,০০০ শয্যার হাসপাতাল উপহার দিচ্ছে। বাংলাদেশ চীন ৫০ বছরের সম্পর্কের ঐতিহ্যের কারণে। সেটা তাদের উদারতা। কিন্তু আমরা কি করছি? এই হাসপাতাল আমি বলছি আমার বাড়ির পাশে করেন, আমি বলছি আমার বাড়ির পাশে করেন। এটা কি আসলে আমরা নিজেদের স্বার্থে করছি নাকি দেশের স্বার্থে? যদি দেশের স্বার্থে হয় তাহলে তো দেশের এক জায়গায় করলেই হলো। আর যদি নিজেদের স্বার্থে হয় তাহলে বলবো একটু মন মানসিকতা বড় করেন। বাংলাদেশ থেকে প্রতি বছর শত শত হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ লোক বিদেশে চিকিৎসার জন্য যায়। তাহলে আপনি যদি চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে পারেন, ইউরোপ যেতে পারেন, চীন যেতে পারেন, তাহলে বাংলাদেশে একটা হাসপাতাল হবে, সেখানে আপনি যেতে পারবেন না? সেটার খরচ কমবে না? সেটার চট্টগ্রাম হোক, রংপুর হোক, ঢাকা হোক, যেখানেই হোক, ময়মনসিংহে হোক। তাহলে আমাদের চিন্তাভাবনা আগে একটু বড় করতে হবে। এখন আমাদের মন মানসিকতা এরকম কেন? এর প্রধান কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের বংশগত বা ঐতিহ্যগত কারণ। আমরা জন্মগতভাবেই গরিব দরিদ্র দেশ, আমরা হাত পেতে বড় হয়েছি, আমরা উপরের দিক তাকিয়ে বড় হয়েছি, সেজন্য আমাদের স্বভাবটা এরকম, শুধু তাকিয়ে থাকি কে কী দিবে। আবার কেউ কিছু দিতে চাইলেও সেটা নিয়ে আবার কাড়াকাড়ি করি। বিভিন্ন জায়গায় দেখলাম আবার আন্দোলন করতেছে, মাঠে নেমে গেছে দল বেঁধে, আমাদের জায়গায় করতে হবে, আমাদের জায়গায় করতে হবে। হয়তো এরকম হইতে পারে যে চীনের এগুলো দেখে বলতে পারে যে ঠিক আছে, এই হাসপাতাল নিয়ে মারামারি, যাক হাসপাতালই দিব না। আরেকটা কারণ হচ্ছে ঐতিহাসিক কারণ। ঐতিহাসিক কারণ হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে যে ভারতীয় উপমহাদেশ, এই ইতিহাসে এরকম কোনো কিছু নাই যে এই ভারতীয় উপমহাদেশ কখনো ইউরোপ দখল করেছিল, মধ্যপ্রাচ্য দখল করেছিল, বা অমুক দেশ দখল করে সেখানে শাসন করেছে। বরং আমাদের দেশ বিভিন্নবার ইউরোপ থেকে, মধ্যপ্রাচ্য থেকে লোকজন এসে আমাদের শাসন করেছে এবং এখনও করছে। কাজেই ঐতিহাসিকভাবে আমরা হচ্ছি গরিব দরিদ্র অসহায় শান্তিপ্রিয় বলা চলে। যেহেতু আমরা অন্য দেশে আক্রমণ করতে পারি না, সেই জন্য আমরা শান্তিপ্রিয়, যেহেতু আমাদের শক্তি নেই। তো আমাদের এই অভ্যাসগুলো পরিবর্তন করা দরকার। একটা হাসপাতাল দেশে আসলে আপনি সেখানে চিকিৎসা নিতে যেতে পারবেন কম খরচে। বিদেশে যাওয়ার চেয়ে তো খরচ কমবে। কাজে এই যে নিয়ে যারা কাড়াকাড়ি করছেন, টানাটানি করছেন, এই জন্য দেখা গেছে যে চীনের হাসপাতালটাই আর দেওয়া হবে না। তো এই ধরনের মন মানসিকতা পরিত্যাগ করেন। কারণ একটু সার্বিকভাবে ভাবেন জিনিসটা, যে চীন দিচ্ছে, চীনকে আপনি বলেন যে ভাই আপনার যেখানে সুবিধা হয় আপনারা সেখানে করেন। অথবা তারা যদি এরকম বলে যে না, আপনারা একটু পরামর্শ দেন, আমরা বলতে পারি এখানে করলে ভালো হয়, ওখানে করলে ভালো হয়, সেটা তারা করবে। কিন্তু এই যে কারাকারি ছাড়াছাড়ির জন্য দেখা গেছে হাসপাতালটাই আর হবে না। তো আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশে যে হাসপাতালগুলো রয়েছে হয়তো সেগুলো পর্যাপ্ত নয়, কিন্তু সেগুলোতে কি সঠিক সেবা দেওয়া হয়, সুন্দর সেবা দেওয়া হয়? কেউ কি গিয়ে বলতে পারবে যে আমি হাসপাতালে গিয়ে খুব ভালো সেবা পেয়েছি? হাসপাতালে যাবেন, সিট পেতে আপনাকে ঘুষ দিতে হবে, ডাক্তার খুঁজে পেতে আপনাকে ঘুষ দিতে হবে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়রানি, রুগী দেখে না, ডাক্তার আসে না, ডাক্তার চলে যায় বেসরকারি হাসপাতালে, বিভিন্ন অভিযোগ রয়েছে। আমি যদি একদম কি বলে স্পেসিফিক করে বলি, আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নে। আগিয়া ইউনিয়নের যারা বাসিন্দা তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে একটু শেয়ার করে দিবেন। কারণ আমাদের আগিয়া ইউনিয়নে একটা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যেটা অনেক বড়, তুলনামূলক, সম্ভবত এরশাদ সাহেবের আমলে করা। গত ১০-১২ বছর ধরে কেউ কি সেখান থেকে সেবা পেয়েছেন? পান নাই। বরং সেখানে পোকামাকড়ের বাসা, মানুষ তো যায় না, অথচ ওখানে কিন্তু লোক আছে, ওখান থেকে কিন্তু বেতন তুলতেছে তারা। তারা কিন্তু এই হাসপাতালে যায় না। যেইগুলো আছে সেইগুলো যাতে সুন্দর সেবা দেয়, আগে সে আন্দোলন আপনারা করেন। যার যার বাড়ির আশেপাশে হাসপাতাল আছে সেগুলো যাতে সুন্দর সেবা দেয়, সেই আপনারা আন্দোলন করেন। কোন হাসপাতাল হবে, তারপরে সেটা কোথায় হবে, সেটা নিয়ে আপনারা আন্দোলন শুরু করে দিয়েছেন। কাজেই আমাদের একটু মন মানসিকতা পরিবর্তন দরকার। আমার এই কথাগুলো হয়তো সবার সাথে মিলবে না, অনেকেই হয়তো অনেকভাবে বলবেন, তবে গঠনমূলক সমালোচনা করবেন এটা আমি প্রত্যাশা করি। কারণ আমার কথাই সব, আমি সব ভালো বুঝি ব্যাপারটা এমন নাও হতে পারি। তো ধন্যবাদ সকলকে।